الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين زبان كل شباب درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام সূরা বাকারার দীর্ঘ ধারাবাহিক তাফসীর চলতেছিল। ধারাবাহিক তাফসীরে আজকে আমরা এই সূরার 48 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি সংক্ষিপ্ত একটা আয়াত, 2 লাইনের একটা আয়াত। এই আয়াতের ভাষা, আয়াতের ডাক, আয়াতের মেসেজ অনেক গভীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতেছেন, আমাদেরকে আল্লাহ ডেকে ছোট্ট একটা আওয়াজ প্রত্যেকের কানে আল্লাহ দিচ্ছেন। সেটা হলো ওয়াত্তাকু। সূরা বাকারার এই 48 নম্বর আয়াতের উদাহরণ আহ্বান রব্বুল আলামিন আয়াত শুরু করলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো। আমাদেরকে আল্লাহ একটা বিষয়, একটা জিনিসের ভয় আমাদের অন্তরে আল্লাহ ঢুকিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন তোমরা ভয় করো। রব্বুল আলামিন কি বলতেছেন সবাই বলি আমরা একসাথে, যদি বলেন আল্লাহ কি বলতেছেন? তোমরা ভয় করো। ওয়াত্তাকু, তোমরা ভয় করো। আমরা যেন বললাম যে আল্লাহ আমরা ভয় করবো, ঠিক আছে, কিসের ভয় করব? কোন জিনিসটাকে আমরা ভয় করব? প্রশ্ন হয় কিনা বলেন? আল্লাহ বলতেছেন ইয়াউমান, একটা দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াউমান, তোমরা একটা দিনকে ভয় করো। দেখেন কত ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ বলতেছেন। এবার আমি প্রশ্ন করলাম যে আল্লাহ কোন দিনকে ভয় করব? আল্লাহ যেন বলতেছেন ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। প্রথমে আল্লাহ বললেন তোমরা ভয় করো একটা দিনকে। সেই দিনের 1 নম্বর পরিচয় হলো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। 1 নম্বর পরিচয়। ولا يقبل منها شفاعة। সেই দিনের 2 নম্বর পরিচয় হলো সেই দিন রব্বুল আলামিনের দরবারে কোনো তদবির চলবে না। দুনিয়ার জমিনে তদবির চলে কিনা বলেন? এর কথা বলে সবাই, তদবির চলে কিনা বলেন? সব জায়গায় তদবির চলে। আল্লাহ তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কোনো তদবির চলবে না, কোনো শাফাআত চলবে না, কোনো সুপারিশ যেদিন চলবে না। 2 নম্বর পরিচয়। ওয়ালা ইউখাযু মিনহা আদল।
যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা দিন, যেই দিন কোন ধরনের কোন লেনদেন চলবে না। আল্লাহ বললেন তোমরা ভয় করো একটা দিনকে, দিনের পরিচয় দিচ্ছেন, কোন দিন সেটা? এক নম্বর পরিচয় হলো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। দুই নম্বর পরিচয় হলো যেই দিন কোনো শাফাআত চলবে না, কোনো সুপারিশ চলবে না, কোনো তদবির চলবে না। তিন নম্বর পরিচয় হলো যেদিন কোনো লেনদেন চলবে না। অর্থের বিনিময়ে কোনো কিছু আদান প্রদান চলবে না। যেদিন অপরাধীদেরকে কোন ধরনের কোন সাহায্য করা হবে না, অপরাধীরা কোন ধরনের কোন এক্সট্রা সুবিধা গ্রহণ করতে পারবে না। রব্বুল আলামিন সূরা বাকারার ৪৮ নম্বর আয়াতে শুরু করলেন তোমরা ভয় করো একটা দিনকে। আল্লাহ বলতে পারতেন তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, বলতে পারতেন কিনা বলেন? রব্বুল আলামিন বলতে পারতেন তোমরা ময়দানে মাহশরকে ভয় করো, বিভিন্ন কিছু বলতে পারতেন, সরাসরি পরিচয় দিতে পারতেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পরিচয় দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সূরা ফাতিহা শুরু করলেন, শুরু করে আল্লাহর প্রশংসা করতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আমি আল্লাহকে জানো, আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। এখানে ইয়াউমান বলে ওই বিচার দিবসকেই বোঝানো হয়েছে। সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন, ওই ইয়াউমুদ্দিন বলে যে বিচার দিবসকে বোঝানো হয়েছে, এখানে আল্লাহকে বললেন ওয়াত্তাকু ইয়াউমান, তোমরা ভয় করো একটা দিনকে। এখানে এই ইয়াউমান দ্বারা ওই ইয়াউমুদ্দিন, ওই বিচার দিবসের উদ্দেশ্য। এক কথায় আমরা বলতে পারতেন, এক কথায় না বলে এই একটা দিনকে তোমরা ভয় করো। এই দিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন চারটা শব্দের বিনিময়ে, চারটা শব্দের মাধ্যমে আল্লাহ ওই দিনটার পরিচয় দিয়েছেন। সর্বপ্রথম এই আয়াতের তাফসীরে যে আলোচনা, সবার আগে সবাই আমরা একবার মনটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করি, মনে মনে বসায় নেই সেই দিনের ভয়। আল্লাহ আমাদেরকে যেন বলতেছেন তোমরা কিয়ামতের ভয়টা অন্তরের মধ্যে বসাও। হাসরের ময়দানের ভয় আমার সামনে দাঁড়ানোর ভয় তোমার অন্তরে বসাও। কি বলেন, এই ভয় আমাদের সবার আছে কিনা বলেন? না, এই ভয় বাস্তবতা হলো এই ভয় আমাদের আছে বলেন। একদিন আমার মাওলার সামনে আমাকে দাঁড়াতে হবে, যা করতেছি, করেছি, করব, সব কিছু এ টু জেড আমাকে হিসাব দেওয়া লাগবে। এই ভয় আমাদের আছে বলেন। কিন্তু এই ভয় তৈরি করা ছাড়া কোনো উপায় আছে? সুতরাং এই আয়াতের প্রথম শিক্ষা হলো আল্লাহ যারা বলতেছেন বান্দা ওই দিনটার ভয় তোমার অন্তরে বসায় না। দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওই দিনটার ভয় বান্দা উম্মতদের অন্তরে বসানোর জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আসছেন, তো এই দিনের ভয় তাদের মধ্যে ঢুকাইয়া নিয়েছেন। এমন ভয় ঢুকাইছেন যে ওই শিক্ষায় যারা শিক্ষিত হয়ে গেছেন, ওই যুগের
নাম রাসূল দিয়ে দিয়েছেন খায়রুল কুরুন, পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ যুগ। পৃথিবী সৃষ্টির শুরুমাত্র থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো যুগ, যতগুলো সময়, যতগুলো জাতি অতিক্রম করেছিল, করবে, করতেছে, সবার মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের দলকে, সাহাবায়ে কেরামের জামাতকে। কারণ তাদের অন্তরে আল্লাহ এই ভয় বসায় দিয়েছেন, তাদের অন্তরে আল্লাহ এই ভয় বসায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 এবং 28 এই দুইটা আয়াতের মধ্যে এই আয়াতটা আংশিক তাফসীর আল্লাহ করে ধরেছেন। খুব ভালো করে খেয়াল করি, দুনিয়ার জমিনে ভয় দুই রকম। দুনিয়ার জমিনে ভয় করার কথা সবাই বলি আমরা, এক ভয় এটাই বেশি। একটা ভয় হলো মানুষ, আমি চাই আপনি যেন আমাকে ভয় পান, মানুষ হিসাবে আমি চাই আমাকে যেন আরেকজন ভয় পায়। এই ওকে আমার একটু ভয় পাইল না, মানে আমার ভাষা যেমন, আমার এমন একটা অবস্থা, আমি চাই রাস্তা দিয়ে হাঁটলে সবাই যেন আমাকে ভয় পায়। এই ধরনের একটা ভাষা বলা মানুষ বর্তমানে আছে কিনা বলেন? কথা বলে সবাই আছে কিনা? এই ধরনের একটা ভয়, মানুষ হিসাবে আমি চাই আমাকে মানুষ ভয় করুক, এক ধরনের ভয়। আবার মানুষ হিসাবে কিছু মানুষ আছে এবং যারা অন্য মানুষকে ভয় করেই জীবনটা কাটায় দিতেছে, আছে কিনা এরকম বলেন? মানুষ হিসাবে মানুষ মানুষকে ভয় করে এমন নাই। আমাদের সমাজ এই দুই ভয়ের মধ্যে আটকে গেছে। হয়তো আমি এমন হয়ে গেছি যে আমি চাই সবাই আমাকে ভয় করুক, অথবা আমি দ্বিতীয় নম্বর ক্লাসে আছি, আমি আরেকজনকে ভয় করতেছি। কি বলেন, আমাদের সমাজ এই দুইয়ের বাহিরে আছে বলেন? হয় আমাকে সবাই ভয় করে না, হয় আমি কাউকে ভয় করতেছি। ঠিক না বেঠিক বলেন? এটাই হলো বাস্তবতা। এই দুই ভয়ের বেড়া যাবে আপনার প্রকৃতপক্ষে ভয় হলো এমন একটা দৌলতের নাম, মুমিনের জীবনে এমন একটা সম্পদের নাম হয়। মুমিন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে এমন কিছু অন্তরের অনুভূতি এবং ইবাদত এবং বিশ্বাস দান করেছেন যে এই বিশ্বাসগুলোর যথার্থ ব্যবহার যদি আমাদের জীবনে থাকে, তাহলে ওই বিশ্বাসগুলোর ব্যবহারের মাধ্যমে আমার আপনার দাম রব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হয়ে যায়। আর ওই বিশ্বাস, ওই অনুভূতি, ওই ইবাদত যদি আমার আপনার মধ্যে সঠিকভাবে ব্যবহার না হয়, তাহলে আমার আপনার দাম, সম্মান, মূল্য, মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। এর মধ্যে একটা বিষয়ের নাম ঈমান। দেখা যায় না, বিশ্বাসের নাম। ঈমানকে দেখা যায় বলেন? যেটা বলে সবাই ঈমানকে দেখার জিনিস বলেন, কিন্তু ইবাদতের নাম, বিশ্বাসের নাম। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, শরীয়তের সমস্ত বিধানের গভীর একটা উৎস রয়েছে। শরীয়তের সমস্ত বিধানাবলীর মধ্যে একটা গভীর রূপক সূত্র আছে। একজন নামাজি নামাজ পড়তেছেন, ভাইয়া বড় সুন্দর নামাজ। এই নামাজ পড়াকে দেখে আমি কি মুমিন বলতে পারবো?
এই নামাজ পড়াকে দেখে আমি কি বলতে পারবো যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নেবেন? হয়তো হতে পারে এই নামাজের মধ্যে রিয়া আছে, হয়তো হতে পারে এই নামাজের মধ্যে লৌকিকতা আছে, হয়তো হতে পারে এই নামাজের ওযুটা ঠিক মতো হয় নাই। শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিধান, এমন কিছু বিষয় আমাদেরকে দিয়ে দিয়েছেন যেগুলো দেখা যায় না, কিন্তু ওই অদৃশ্য বিষয়গুলোই আল্লাহ রাব্বুল আলামিন চান। ঈমান দেখা যায় না, আল্লাহর কাছে এটাই মকবুল। কুরবানি আমরা করলাম, কারণ করে কি আছে দেখা যায় না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসমানে সেই ফয়সালাই হবে, জমিনে আমি যেই নিয়তে কুরবানি করব। নিয়তটা কি দেখা যায় বলেন? ঠিক তদ্রূপ ভাবে ভয় হলো আমার আপনার অন্তরের এমন একটা দৌলতের নাম, এমন একটা সম্পদের নাম যা দেখা যায় না, যা দেখা যায় না, কিন্তু এই সম্পদটা, এই দৌলতটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, পৃথিবীর সমস্ত কিছু এক পাল্লায়, একটা ভয় এক পাল্লায়। তো ওই ভয় ওয়াদা মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ফোঁটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। দুইটা ফোঁটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এক হলো ফাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, শহীদের শাহাদাত বরণ করার পরে শরীর থেকে যে রক্তের ফোঁটাটা টপকায়া জমিনে পড়ে, ওই ফোঁটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আরেক হলো ফাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, আরেক হলো চোখের ফোঁটা, চোখের পানি। একজন মুমিন যখন আল্লাহর ভয়ে হৃদয়টা তার কেঁপে উঠবে, একজন মুমিন যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, কি হবে আমার যেদিন আমার মাওলার সামনে আমি দাঁড়াবো, রব্বুল আলামিনের সামনে আমি যেদিন দাঁড়াবো, কি হিসাব দিব আমি? যদি আমার মাওলা আমার জন্য জাহান্নামের ফয়সালা করেই ফেলেন, কি হবে আমার উপায়? আল্লাহ রাসূল বলেন, এই ভয়ে যার চোখ দিয়ে একটা ফোঁটা পানি পড়বে, একটা ফোঁটা পানি বের হবে, ওই চোখের পানিটা, ওই চোখের পানির ফোঁটাটা নাকের ভাগায় আসার আগে, জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। ওই মানুষটার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। ভয়ের এত দাম আল্লাহর কাছে। সঠিক ব্যবহার যদি আমি ভয়কে করতে পারি, এই ভয় আমার দুনিয়াতে মুক্তির উসিলা, এই ভয় আমার আখিরাতে মুক্তির উসিলা। রব্বুল আলামিন সূরা আর-রহমান, সূরা রহমানের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যারা ময়দানে মাহশরে আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে, কি হবে আমার, কি হিসাব দিব আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে। রব বলেন, যারা হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে চলবে, যাদের হৃদয়ে এই ভয় থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের জন্য দুইটা জান্নাতে। ময়দানে মাহশরে আমি আল্লাহ তাদের জন্য ডাবল জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যে বা যারা আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জান্নাতের ঘোষণা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, এই দুই জান্নাতের ঘোষণা যে আল্লাহ দিলেন,
একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু দান করবেন, ওই যে ভয়টা অন্তরের মধ্যে ছিল, ওই ভয়ের বরকতে আল্লাহ তাআলা একটা জান্নাত বান্দাকে দান করবেন। বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে বায়জাবির মধ্যে তাফসীরটা আনছেন আল্লামা ইমাম বায়জাবি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা আর-রহমান পড়ি না আমরা? কি বলেন, পড়ি কিনা বলেন? এই আয়াতটা আমাদের পরিচিত কিনা? আল্লাহ বলতেছেন লিমান খাফা মাকামা রাব্বিহি, যে ময়দানে মাহশরে আমার সামনে দাঁড়ানোর ভয় করে, যার অন্তরে এই ভয়টা আছে, তার জন্য কয়টা জান্নাত বলেন? জোরে বলি, কয়টা জান্নাত? দুইটা জান্নাত। কেন? তাফসীরের কিতাবের মধ্যে আছেন যে একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবেন বান্দার আমলের ওসিলায়, আমলের জন্য। আমল করেছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ আদায় করেছে, যাকাত দিয়েছে, শরীয়তের হুকুম মেনেছে, নিষেধ থেকে বেঁচেছে, এই জন্য আমলের প্রতিদান হিসাবে আল্লাহ একটা জান্নাত দিবেন। এটা সবাই পাবে। নেক আমল করলে ওয়ালা, যার আমল যে পরিমাণ আছে আল্লাহ তাকে ওই আমলের সমপরিমাণ জান্নাতের মালিক বানাবে, জান্নাত দিবেন আল্লাহ। আরেকটা হলো আমলের পাশাপাশি হৃদয়ে আল্লাহর ভয় ছিল। এই তাফসীরটা আমরা খুব খেয়াল রাখবো, সারা জিন্দেগি তাফসীরটা মনে রাখবো। এক হলো আমার শুধু আমল ছিল কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরে ছিল না, আমার জন্য জান্নাত একটা। আরেক হলো আমি আমলও করেছি, আমার অন্তরে ভয়ও ছিল। কি বলেন? সব আমল করনে ওয়ালাদের অন্তরে আল্লাহর ভয় থাকে? কথা বলেন, সবাই ভয় থাকে? বলেন, ভয় করনে ওয়ালা দিল খুব কম। রব্বুল আলামিন জানায় দিলেন আমার যে বান্দা আমল করবে, আমার হুকুম মেনে চলবে, আমার গোলামি করবে, না ফরমানি থেকে বাঁচবে, আমি আল্লাহ তার জন্য তার আমলের ইবাদতের প্রতিদান হিসাবে একটা জান্নাত রাখছি। এটা একদম ফিক্সড, এটা সে পাবে। পাশাপাশি আমার যে বান্দা অন্তরে আমলের পাশাপাশি আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় ছিল, ময়দানে মাহশরে আমার সামনে দাঁড়ায় কি জবাব দিবে? কি হবে উপায়? কি হবে উপায়? আমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে? আমার ফুল সিরাত পাড়ি দেওয়ার কি অবস্থা হবে? আমার অবস্থা কি হবে? আমার অনেক আমলের পাল্লা ভারী হবে নাকি গুনাহের পাল্লা ভারী হবে? এক কথায় ইয়াউমিদ্দিন, বিচার দিবসের ভয়, আল্লাহর ফয়সালার ভয়, জাহান্নামের ভয়, এই ভয়টা যাপন করে থাকবে তার জন্য আল্লাহ এক্সট্রা আরেকটা জান্নাত বরাদ্দ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। আমলের জন্য পাবে এক জান্নাত, ওয়া জান্নাতুল লিইতিকাদিহি ওয়া লিখাউফিহি, আরেকটা জান্নাত সে পাবে। ওই যে হৃদয়ে ভয় ছিল, ওই ভয়ের বরকতে আল্লাহ তাকে আরেকটা জান্নাতের মালিক বানাবে। কি বলেন? ভয়ের কত দাম, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই ভয়ের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ও আমার বান্দারা ভয় করো সেই দিনকে, যেই দিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। ওই দিনের ভয় অন্তরে ধারণ করো। যদি করতে পারো তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আমি আল্লাহ তোমার ওই ভয় ওয়ালা একটা অন্তর চাই। আমি আল্লাহ চাই ভয় ওয়ালা একটা অন্তর। আমি আল্লাহ চাই আমার ভয়ে কান্নাওয়ালা দুইটা চোখ। এটাই আমি চাই, আর চাই না কিছু। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, রব্বুল আলামিন জানায় দিলেন যে বান্দা আমি আল্লাহ তোমার কাছ থেকে ভয় ওয়ালা একটা হৃদয় চাই, আমার ভয়ে কান্নে ওয়ালা চোখ চাই। এই দুইটা
সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন, দুনিয়ায় আর তার কোনো সম্পদের দরকার নাই, তাকে আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দিয়েছেন। যার আল্লাহকে ভয় করার মতো একটা হৃদয় আছে, আল্লাহর ভয়ে কান্না করার মতো দুইটা চোখ আছে, আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, এই দামি সম্পদ, এই দামি নেয়ামত ভয়, এটা তুমি তোমার হৃদয়ে ধারণ করো। এই ভয় নামক সম্পদ তুমি অর্জন করো। ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, সেই দিনকে যেদিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। সেই দিনের ভয় অন্তরে ধারণ করো। সেই দিনের ভয়ে মাঝে মধ্যে একটু কাঁদো। যদি সেই দিনের ভয়ে কাঁদতে পারো রে বান্দা, কথা দিলাম আমি আল্লাহ সেদিন তোমাকে জাহান্নামের আগুন, কেন জাহান্নামের আগুনের তাপের কাছেও তোমাকে আমি নিব না। জাহান্নাম থেকে পরিপূর্ণ সেফ রেখে আমি আল্লাহ তোমাকে আমার নিজ জিম্মাদারিতে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। এই ভয় অন্তরের মধ্যে ধারণ করো। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই ভয় নামক একটা দৌলত, ঈমান যেরকম দৌলত, তাকওয়া যেরকম মুমিনের জন্য বহু দামি সম্পদ, ঠিক তদ্রূপ ভাবে মুমিন মুসলমান হিসেবে আমাদের জীবনে বহু দামি একটা সম্পদের নাম হলো আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর শাস্তির ভয়। এই ভয় ধারণ করে আছে, সে আল্লাহর কাছে দামি, তার জন্য আখিরাতে আল্লাহ ডাবল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এই ভয়ের ভুল ব্যবহার যার মধ্যে আছে, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে এই ভয়ের সঠিক ব্যবহারকারীদেরকে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন, এই ভয়ের ভুল ব্যবহারকারীদেরকে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন। শুধু এই পয়েন্টটা আলোচনা করে শেষ করে দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এর পরীক্ষায় ফেললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, দুইজনই যখন একটা বিষয়ে প্রার্থী হয়ে দাঁড়ালো, রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা হুকুম আসলো, দুজনে কুরবানি পেশ করো, যার কুরবানি আমার কাছে কবুল হবে তার জন্য ফয়সালা হবে, যার কুরবানি কবুল হবে না তার জন্য কোনো কিছুর কোনো বরাত করাই কোনো ফয়সালা নেই। তাফসীরের মধ্যে আসছে, ভুলকে বিবাহ করার জন্য দুরহাই প্রস্তাব, দুরহাই চায় একজন বোনকে বিবাহ করার জন্য। তখন রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা আসলো, দুজন কুরবানি পেশ করবো, যার কুরবানি কবুল হবে সেই তার ওই বোনকে বিবাহ করবে, যার কুরবানি কবুল হবে না সে পারবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 27-28 রব্বে কারীম তাদের সেই আলোচনা তুলে ধরলেন। উতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক, হে রাসূল, আপনি তাদের সামনে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা স্পষ্টভাবে তুলে ধরেন। ইয কররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা, দুজনের একজনের কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না, একজনের কুরবানি কবুল হলো। তখন এই যে এখান থেকে দুই ধরনের ভয় করনেওয়ালাদের দুইটা দল আল্লাহ তৈরি করে দিলেন। এক হলো ওই যেটা বলছিলাম, বর্তমানে আমাদের সমাজে চলমান যে ভয় দুই ধরনের। এক হলো আমি, হয়তো আমাকে সবাই ভয় করতেছে, অথবা আমি কাউকে ভয় করতেছি। হয়তো আমি চাচ্ছি আমাকে সবাই ভয় করুক, অথবা আমি কাউকে ভয় করে চলতেছি। এই দুইয়ের মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছি, ঠিক না ভাই বলেন? হ্যাঁ, তো এই এক শ্রেণী হচ্ছে হাবিলের শ্রেণী। সে হাবিলের হৃদয়ে তার ভয় সঞ্চারণ করলো, সে চাইলো হাবিল যেন আমাকে ভয় করে, কাবিল যেন আমাকে ভয় করে। সেই স্পষ্ট জানিয়ে দিল যে না, তোমাকে আমার ভয় তোমার অন্তরে রাখতে হবে, তুমি আমাকে ভয় করতে হবে। সে তাকে হুমকি দিল, থ্রেট দিল, আমি এত কিছু বুঝি শুধু না,
আমার কোরবানি কবুল হবে কি হবে না, হয় কি হয় না, এটা আমার দেখার বিষয় না। আমার যেটা পাওয়া, যেটা আমার উদ্দেশ্য কাঙ্ক্ষিত গন্তব্য, যদি আমি এটা না পাই তাহলে আমার স্পষ্ট ঘোষণা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এর মানে সে দ্বিতীয় তার অপর ভাইয়ের হৃদয়ে তার ভয় সঞ্চারণ করলো, সে থ্রেট দিল, সে চাইলো যে অপর ভাই যেন তাকে ভয় করুক। দুনিয়ার জমিনে আমরা অন্যকে আমার ভয় তার অন্তরে সঞ্চালন করাতে চাই। দুনিয়ার জমিনে এই ধরনের হুমকি ধমকি চলে কিনা বলেন? কথা বলে চলে কিনা বলেন? আবার এই হুমকি ধমকিতে আরেক শ্রেণী কাবু হয়ে আছে, ভয় পেয়ে আছে, এর মধ্যেই আমরা চলতেছি। তো এক শ্রেণী হলো এই। দ্বিতীয় ভাই বলল যে ভাই, আমার একটা হুমকি ধমকির কোনো সুযোগ নাই, আমি চাই না তুমি আমাকে ভয় করো, আমার মধ্যে এমন ভয় করার কোনো কিছু নাই, বরং ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমার স্পষ্ট ঘোষণা, তুমি আমাকে ভয় করো এটাও আমি চাই না, আমাকে কেউ ভয় করুক এটাও আমি চাই না, ওরকম কোনো পাওয়ার টাওয়ারও কিছু আমার নাই, বরং আমার একটা স্পষ্ট ঘোষণা, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো ভয় করি একমাত্র কাকে? জোরে বলেন কাকে? ইন্নী আখাফুল্লাহ, নিঃসন্দেহে আমি তো ভয় করি একমাত্র আল্লাহকে, যিনি রব্বুল আলামিন, সেই আল্লাহকে আমি ভয় করি। সেই থেকে বনি আদমকে দুই অনুসারী হিসাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন। বনি আদমের মধ্যে দুইটা গ্রুপ, এক হলো কেউ দুনিয়ার জমিনে চাচ্ছে আমাকে মানুষ ভয় করুক, আরেক শ্রেণী হলো অন্যকে ভয় করে জীবন কাটিয়ে দিচ্ছে। আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন, আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করতেছো? তোমরা কি মানুষ হয়ে মানুষের ভয় অন্তরে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছ? ফাল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ হকদার তো হলেন আল্লাহ, বান্দার হক তো হলো একমাত্র কাকে ভয় করবে বান্দা? যেটা বলেন কাকে? ফাল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহ বলতেছেন যে আল্লাহ রব্বুল আলামিনেরই তো হক হলো বান্দা তাকে ভয় করবে। স্পষ্ট সে জানিয়ে দিল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহকে ভয় করি, আমার হৃদয়ে একমাত্র তার ভয়। বলেন, মুমিনের হৃদয়ে একমাত্র থাকবে আল্লাহর ভয়। মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে, মুমিনের হৃদয়ে আল্লাহর ভয় কাঁদবে। সেই ভয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরতেছেন। সেই ভয়ের সম্পদ, সেই ভয় নামক দৌলত যেন আমাদের অন্তরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিকে ইশারা করতেছেন যে বান্দা, ফাত্তাকু, ওই ভয় তুমি তোমার অন্তরের মধ্যে ধারণ করো। যদি ধারণ করতে পারো তোমার জন্য দুইটা পুরস্কার। এক পুরস্কারের ঘোষণা আল্লাহ দিলেন সূরা রহমানের মধ্যে, তুমি যদি ভয়ের মতো ভয়, আমি আল্লাহকে একমাত্র ভয় করতে পারো, তোমার হৃদয়ে যত ভয় আছে সব যদি একমাত্র আমার জন্যই বরাদ্দ হয়ে যায়, ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমার জন্য আখিরাতে ডাবল দুইটা জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। কোরআনে কারীমের 30 পারায় আরেক সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আমার সামনে দাঁড়ানোর ভয় অন্তরের মধ্যে ধারণ করবে এবং নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার এই বান্দার জন্য বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। রব্বুল আলামিন আমাদেরকে এই দামি সম্পদ আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।